আমরা 9টাতেই শুরু করেছি, বাট 5 মিনিটস টাইম নিলাম তোমরা যাতে সবাই জয়েন করো সেটার জন্য অপেক্ষা করার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, আবারও হালকেনস্টাইনে স্বাগত। আজকে আমরা এই লাইভ ক্লাসটাতে তোমাদের গণিতের যে প্রথম অভিজ্ঞতা প্রাথমিক জীবনের সেট, এই সেট এটার উপর টোটাল 2টা লাইভ ক্লাস হবে, এই উইকে একটা, নেক্সট উইকে একটা। আজকের ক্লাসটাতে আমরা এই অভিজ্ঞতাটার অনুশীলনীর আগের যে একক কাজ, দলগত কাজ, তারপর হচ্ছে আরো ছোট ছোট কাজ তোমাকে করার জন্য দেওয়া হয়েছিল, ওইগুলো আমরা সলভ করাই দেবো। তুমি যদি প্রাথমিক জীবনের সেট আমাদের কোর্সের ভেতরে যাও তাইলে হচ্ছে দেখবা। আচ্ছা, কথা তো ঠিকঠাক শোনা যাচ্ছে তাই না? কথা ঠিকঠাক শোনা যাচ্ছে। তো তুমি যদি আমাদের কোর্সের ভেতরে যাও, কোর্সের ভেতরে যদি এই চ্যাপ্টারটা ক্লাস দেখো, তুমি ওখানে খেয়াল করবা যে এই চ্যাপ্টারটার থিওরি ক্লাস নামে একটা পার্ট আছে আর এক্সারসাইজ সলভিং নামে একটা পার্ট আছে। এক্সারসাইজ সলভিং পার্টে পুরা চ্যাপ্টারের অনুশীলনী সলভ করে দেওয়া আছে, আমি সলভ করাইছি, ওটা দেখলে অনুশীলনী সলভ হয়ে যাবে। আর সো আমরা এই প্রথম চ্যাপ্টারটার ক্ষেত্রে একক কাজ এবং দলগত কাজগুলো 2টা ক্লাস মিলায় করব, ঠিক আছে? পরের চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে আমরা একটা ক্লাসে একক কাজ দলগত কাজ করব, অন্য একটা ক্লাসে কি করব, অনুশীলনী সলভ করব। আর তুমি যখন থিওরি ক্লাসটা দেখবা তখন ওখানে খেয়াল করবা যে তোমাদের জন্য থিওরি বোঝানোর সময় প্রত্যেকটা কনসেপ্ট বোঝানোর পর একটা একটা করে এক্সাম্পল দিয়ে সব বুঝাই দিচ্ছিলাম। বোঝানোর পর তুমি জিনিসটা বুঝছো কিনা এটা টেস্ট করার জন্য কিছু একক কাজ দেওয়া হচ্ছিল, দলগত কাজ দেওয়া হচ্ছিল মেইন বইয়ে, ঠিক আছে? ওই কাজগুলো তোমার জন্য ইচ্ছে করে রেখে দিছিলাম সো দ্যাট তুমি মাথা খাটাও, নিজে ট্রাই করো। এরপর না পারলে সলভ শিটে সমাধান পাবা, ওখান থেকে হেল্প নিবা, কিংবা এই লাইভ ক্লাসে আমরা সেটা ক্লিয়ার করব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা তাহলে তোমাদের পড়ার প্যাটার্ন কি হবে? প্রাথমিক ম্যাথ একটা চ্যাপ্টারের স্টেপ 1, এটার আগে থিওরি ক্লাস দেখবা, ওকে? থিওরি ক্লাস দেখা হইলে থিওরি ক্লাস দেখার সময় প্রত্যেকটা এক্সাম্পল আমি সলভ করাই দিব রেকর্ডেড ক্লাস হিসেবে। একক কাজ দলগত কাজ তুমি সলভ করবা, না পারলে সলভ শিট কোর্সের ভিতরে অ্যাড হয়ে যাবে, ওখান থেকে হেল্প নিবা, ঠিক আছে? তারপরও না পারলে লাইভ ক্লাসের জন্য অপেক্ষা করবো, লাইভ ক্লাসে এটা সলভ দেওয়া হবে, ওকে? তোমার কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করবে, আমি অ্যান্সার দেবো। ডান। স্টেপ 2, থিওরি ক্লাস দেখা হয়ে গেলে তুমি মেইন বইয়ের একক কাজ দলগত কাজ এন্ড অনুশীলনী নিজে সলভ করা ট্রাই করবা। তারপর ট্রাই করার পর না পারলে সলভ শিটের হেল্প নিবা, এন্ড সবার শেষে এসে স্টেপ 5 এসে লাইভ ক্লাস এখানে এসে অনুশীলনী এবং একক কাজ সবকিছু সমাধান পাওয়া যাবে। এভাবে আমরা 4টা স্টেপে প্রত্যেকটা অভিজ্ঞতা কিংবা অধ্যায় শেষ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি কে কে জয়েন করলা। আমি সরি, আমি একটু অসুস্থ হয়ে পড়ছি, তো যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে, সো এই টাইমটাতে একটু অসুস্থ হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। শীত থেকে স্বাভাবিক সিজনে আমরা ঢুকতেছি, তাই না? একটু স্বাভাবিক অসুস্থ হয়ে পড়ো, তোমরাও নিশ্চয়ই কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছো। সো আমার আজকে একটু ঘন ঘন স্নিজিং করতে হবে, এটা তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ওকে? আচ্ছা, লাবিব আল দিন ভাইয়া ওয়ালাইকুম সালাম, সামিউল ইসলাম ওয়ালাইকুম সালাম ভাইয়া, মোহাম্মদ ইয়াদ, ভাইয়া আমরা ফাইনালি ম্যাথ ক্লাস শুরু করে দিলাম। সময়িতা সরকার দিয়া ভাইয়া ওয়ালাইকুম সালাম, সাব্বির হোসেন ওয়ালাইকুম সালাম, তায়েফ হোসেন ওয়ালাইকুম সালাম, সাব্বির হোসেন, এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ ইয়াদ, লেটস গো, আমরা শুরু করতে পারি। মোহাম্মদ ইয়াদ ওয়ালাইকুম সালাম, রাফিউল ইসলাম ওয়ালাইকুম সালাম, সাজিদ আল মামুন,
আচ্ছা ঠিক আছে, ওকে বুঝছি। মোহাম্মদ ইয়াদ ভাইয়া, হালকেনস্টাইন অ্যাপে আপডেট আসতো এত সময় লাগে কেন? এটা আমিও জানতে চাইবো, জানাই দিব যাতে দ্রুত আপডেট দিয়ে দেওয়া হয়। বারবার ডিলিট করতে হয় অ্যান্ড ডাউনলোড দিতে হয়। প্রবলেমটার আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম, এটা আমি টিম হালকেনস্টাইনে অ্যাপের দায়িত্বে যারা আছে ওদেরকে জানাই দিব। ওকে, তুমি দুশ্চিন্তা করো না। নাবায়েল মুরসালিন ভাইয়া ওয়েলকাম লাইভ ক্লাসে। লুপা ভাইয়া ওয়েলকাম। গালিব ওয়ালাইকুম সালাম। নাবায়েল ওয়ালাইকুম সালাম। গালিব ভাই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো, বাট একটু সর্দি লেগে গেছে, প্রবলি জ্বর আসবে। এমনিতে ভালো আছি, ঠিক আছে। আচ্ছা আমাকে তোমরা একটা পরিসংখ্যান দাও তো, তোমরা ম্যাথের কোর্স থেকে কোন চ্যাপ্টারের ক্লাস দেখছো? প্রথম অধ্যায় কি দেখা হয়েছে, দ্বিতীয়টা দেখা হয়েছে, তৃতীয়টা দেখা হয়েছে? কে কোন চ্যাপ্টারের ক্লাস সোফার দেখছো একটু জানো, বা তোমাদের স্কুলে কোন চ্যাপ্টার করাচ্ছে, কত চ্যাপ্টার পর্যন্ত শেষ হয়েছে আমাকে একটু জানাও তো ম্যাথ। তাইফা খান, তোমার জন্য ভাইয়া দোয়া করে দিচ্ছি যাতে দ্রুত সুস্থ হয়ে যাও। আমাকে একটু জানো। মোহাম্মদ এয়াদ, সবগুলো দেখছো? আচ্ছা তোমার স্কুলে অ্যাকচুয়ালি কত চ্যাপ্টার শেষ করা হয়েছে একটু জানো? দিয়া স্কুলে ফার্স্ট এন্ড সেকেন্ড শেষ। আচ্ছা আমাকে যে তোমার স্কুলে ম্যাথের কোন অভিজ্ঞতাটা পর্যন্ত, কোন চ্যাপ্টার পর্যন্ত শেষ করা হয়েছে এটা একটু জানো? স্কুলে কিছু শুরু করে নাই। আচ্ছা ওকে, স্কুলে ফার্স্ট চ্যাপ্টার করাইছে। ওকে, আমাদের কোর্সে কিন্তু সিক্সথ চ্যাপ্টার পর্যন্ত অ্যাড করা হয়ে গেছে। ইয়া, সো তোমরা যদি কেউ অ্যাডভান্স দেখে রাখতে চাও ওইগুলো দেখে ফেলতে পারো। বাকি চ্যাপ্টারগুলো খুব দ্রুত আমি রেকর্ড করতেছি, খুব দ্রুত অ্যাড হয়ে যাবে। ওকে, ডোন্ট ওরি অ্যাবাউট দ্যাট। পূজান চাই না হালকেনস্টাইন অ্যাপ উইন্ডোজে নাই। তুমি হালকেনস্টাইনের সব কিছু ক্রোম ব্রাউজার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাক্সেস করতে পারবা, কিংবা যে কোনো একটা ওয়েব ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করতে পারবা। আমি রিকোয়েস্ট করব তোমরা যারা 20 জনের মতো আসো, তোমাদের চেক কারোর যদি কিছু বলার থাকে বলতে পারো, আমি তোমার সাথে একটু কানেক্ট করি, তারপর আমরা ক্লাসে ঢুকে যাব। আজকের ক্লাসটাতে আমরা কি করব, এই প্রাথমিক জীবনের সেট, এই চ্যাপ্টারটার অনুশীলনী সমাধান অলরেডি কোর্সে অ্যাড হয়ে গেছে। শুধুমাত্র একক এবং দলগত কাজ যেগুলা, কিংবা চিন্তা করো ওই কিছু কাজ থাকে না, এগুলো 50% শেষ করব। এই চ্যাপ্টারের উপর আরো একটা ক্লাস হবে, ওই ক্লাসে বাকি 50% শেষ করব। সো আজকে আমাদের হাতে ইনাফ টাইম আছে, আমরা আড্ডা দিতেই পারি। সাব্বির ভাইয়া শুরু করতেছি। গালিব স্কুলে সেকেন্ড চ্যাপ্টার শুরু করছে। আচ্ছা ঠিক আছে, ম্যাথের সলভ পিডিএফ কবে দিবে? ওইটা কাজ রানিং আছে, অ্যাড করে দিবে। বাট সলভ তো তুমি যে লাইভ ক্লাসের মাধ্যমে সলভ পাইয়ে যাচ্ছ, একই কথা তাই না? দ্রুততম সময় অ্যাড করে দেওয়া হবে। প্রত্যেক উইকে একটা করে চ্যাপ্টার অ্যাড হইতে থাকবে। ভাই চ্যাপ্টার ওয়াইজ এক্সাম থাকলে ভালো হইতো। ঠিক আছে, আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম, এটা আমি জানাই দিব। আচ্ছা কালকে বই দিছে মাত্র। আচ্ছা ওকে ঠিক আছে, কালকে বই দিছে মাত্র নাসির হক, শামসুন নাহার, আমি এটা মার্ক করে রাখলাম, আমি টিমে জানাই দিব। আমরা 15 পর্যন্ত তোমাদের কমেন্ট পড়বো, তারপর শুরু করে দিব। ওকে, কেউ কারোর আর কমেন্ট পাচ্ছি না, আমরা তাইলে শুরু করে দেই একটা একটা করে। ভাই কুইজ হবে না? শরীফ হাসান, কুইজ বলতে এই লাইভ ক্লাসের মাঝখানে আমি তোমাকে কিছু কিছু কোশ্চেন করব কুইজ হিসেবে। 1 2 আমাদের কোর্সের ভিতরে কিছু এক্সাম কুইজ হিসেবে কিছু রাখার ব্যবস্থা আমরা করব, ঠিক আছে? এটাও আমি মার্ক করে রাখলাম। ভাই আনাস ভাইয়া তো এক্সাম করতে মানা করছে, মানে ম্যান্ডেটরি না আর কি, তুমি চাইলে প্র্যাকটিসের জন্য করতে পারো। ইয়া, ক্লাস শুরু করি। আচ্ছা, যারা এই চ্যাপ্টার থিওরি ক্লাস দেখছো তোমরা, আশা করি, আমি ধরে নিচ্ছি তোমরা থিওরি ক্লাস দেখে আসছো, সো তোমাদের সব থিওরি ক্লিয়ার আছে। এখন জাস্ট আমি সলভটা করে দিব। কারোর যদি সলভ বুঝতে সমস্যা হয়, ধরে নিবা তোমার থিওরিতে ঘাটতি আছে, সেক্ষেত্রে তুমি লাইভটা থাকো সাথে, সমস্যা নাই, পরে তুমি থিওরি ক্লাসটা দেখে নিবা, নিয়ে লাইভ ক্লাসটা তো গ্রুপে থাকবে, আবার দেখবা, তাইলে আর সমস্যা হবে না। ওকে ওকে, আমরা শুরু করে দিই। এগুলো সব বোঝানো হয়েছে,
থিওরি ক্লাসে। অষ্টম শ্রেণীর বইয়ের সেট, তুমি ভালো বলতে পারবা তোমার অষ্টম শ্রেণীতে কি কি বই ছিল, এটা তুমি এখানে সেট আকারে প্রকাশ করে ফেলবা। সো তুমি যদি এক্স্যাক্টলি সেট নোটেশন মেনটেন করে লিখতে চাও, সেক্ষেত্রে অবশ্যই অষ্টম শ্রেণীর বইয়ের সেট এটা লিখে সমান চিহ্ন দিতে হবে এখানে, ঠিক আছে, কোলন না, কি সমান চিহ্ন, সমান চিহ্ন দিয়ে সেট স্টার্ট করতে হয় এই চিহ্নটা দিয়ে, এন্ড করতে হয় এই চিহ্নটা দিয়ে, এন্ড প্রত্যেকটা বইয়ের পর একটা একটা করে কমা দিতে হবে, ঠিক আছে। সো অষ্টম শ্রেণীর বইয়ের সেটটা তুমি এভাবে লেখা ফেলতে পারবা, এটা আই গেস খুব একটা সমস্যা হবে না তোমাদের। আচ্ছা, এটার স্ক্রিনটা বারবার অফ হয়ে যাচ্ছে, আমি একটু সেটিংসে চেঞ্জ করে নিই। আমরা কয়টা পর্যন্ত থাকবো? অ্যাট ম্যাক্স 10:30, ওকে, বাট তার আগেই শেষ করে দেওয়ার চেষ্টা করব। রং পেন্সিলের সেট, সিমিলারলি তুমি এটা লেখা ফেলতে পারবা। ক্রিকেট খেলার সরঞ্জামের সেট, এটা তুমি লিখতে পারবা। এই সমাধানগুলো কিন্তু প্রত্যেকটা তোর বইয়ে লেখা থাকতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা লেখা থাকতে হবে, এটা কিন্তু মূল্যায়ন হিসেবে চেক করবে। তোমাকে বলবে বইটা নিয়ে আসো, সমাধানগুলো চেক করবো। এগুলো আর আমি লিখে দিচ্ছি না, হ্যাঁ। রং পেন্সিলের রঙের সেট কি হবে, এটা সমান চিহ্ন দিয়ে লাল, নীল, এভাবে করে বাকিগুলো তোমরা অ্যাড করে নিও কি কি রং আছে। ক্রিকেট খেলার সরঞ্জামের সেট কি হবে, বল, ব্যাট, গ্লাভস, বাকিগুলো একটা একটা করে অ্যাড করে নিও, ঠিক আছে। এগুলো সমাধান যাতে পেন্সিল দিয়ে লিখবা বইয়ে, হ্যাঁ, বইটাতে লিখে ফেলো পেন্সিল দিয়ে, সো তুমি দরকার হলে মুছতে পারো। এগুলো সব কিছু নিয়ে কথাবার্তা বলা হয়েছে, আমরা এগুলা দেখবো না, এক্সাম্পল সলভ করানো হয়েছে। আচ্ছা, এছাড়াও আর কি কি বুঝতে পারলে তার নিচের ফাঁকা ঘরে লেখো, তাইলে এটাতে কি করতে বলছিল আমাদেরকে, উদাহরণ 1। আচ্ছা, তাহলে এই উদাহরণ একটা যদি আমরা পুরোটা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো এখানে কি কাজ করতে বলছিল। এ হচ্ছে একটা সেট, বি হচ্ছে একটা সেট, ঠিক আছে। এই সেটগুলো কোথায় গঠন করা হয়েছে, সেটগুলো গঠন করা হয়েছে এখান থেকে, ঠিক আছে। তো এই এটা কি, এ হচ্ছে যারা 60-এর উপরে পাইছে ওদের নাম্বারের সেট, ঠিক আছে। উদাহরণটা কোত্থেকে নেওয়া হয়েছে, এখানে উদাহরণ 1। আচ্ছা, উদাহরণটা আমি একটু ক্লিয়ার করি। একটা ক্লাসে কয়জন স্টুডেন্ট আছে, 1 2 3 4, 1 2 3 4, 16 জন স্টুডেন্ট আছে। 16 জন স্টুডেন্ট, ওরা গণিতে কে কত নাম্বার পাইছে এদের নাম সহ দেওয়া আছে। এর মধ্যে এ সেটটা কি ডিনোট করতেছে, এ সেটটা ডিনোট করতেছে যারা 60-এর বেশি পাইছে ওদের নাম্বারগুলো, 72 79 63 90 77 74 81 78 76 80। এর সাজানো নাই, বাট সাজানো নেওয়া বেটার। আর বি হচ্ছে 60-এর নিচে যারা পাইছে, ঠিক আছে, ওরা 60-এর নিচে, আর এটা 60 কিংবা 60-এর উপরে। আচ্ছা, তাহলে এটা দেখে আমরা কি বুঝতে পারলাম, পুরা ক্লাসে যখন আমরা সেট গঠন করলাম 60%-এর বেশি কারা পাইছে, 60% কম কারা পাইছে, সেট মানে কি, এক্স্যাক্টলি ওই সেটে কয়টা উপাদান হচ্ছে গোনা যায়। তাহলে এটাতে কয়টা উপাদান হচ্ছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10টা। এটা হচ্ছে 1 2 3 4 5 6টা। কথা বুঝছো? তার মানে 60%-এর বেশি নাম্বার পাইছে এমন শিক্ষার্থীর সংখ্যা বেশি, এটা কম। এটা কেমনে বুঝলাম, সেট গঠন করার কারণে ইজিলি বুঝতে পারলাম। সেট গঠন না করলে এটা তো দ্রুত বোঝা হইতো না। তো এছাড়াও আর কি কি বুঝতে পারলে তা নিচের ফাঁকা ঘরে লিখো। সো এটা মানে এখানে বেশিরভাগ স্টুডেন্টই ভালো এখানে, তাই না? আর যারা 60%-এর নিচে আছে ওইসব স্টুডেন্টের সংখ্যা কম, বাট ওদের অবস্থা এতটাও খারাপ না। লাইক 10 পায় নাই, 0 পায় নাই, 30 পায় নাই, বা 20 পায় নাই, মানে এদের অবস্থা অতটাও খারাপ না, এগুলো বলতে পারো। আবার এখানে বলতে পারো যে যারা ভালো করছে এবং খুবই ভালো স্টুডেন্টের সংখ্যা খুবই কম, মানে 90 মাত্র একজন পাইছে, ঠিক আছে। বাট এইটা তোমাকে অ্যাকচুয়ালি জানতে চায় নাই। তুমি এখান থেকে আরো কি কি বলতে পারো, পার্সেন্টেজ করতে পারো। টোটাল কয়জন এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16।
তাহলে ভাইয়া 1 2 3 4 5 6 7 8 9 10টা, তাইলে এই 60-এর উপরে কয় পার্সেন্ট স্টুডেন্ট পাইছে, 60-এর নিচে কয় পার্সেন্ট স্টুডেন্ট পাইছে, পার্সেন্টেজ বের করে দিতে পারো। এটা কেমনে বের করতে পারি? তো 10 জন পাইছে 60-এর উপরে, 10 ডিভাইডেড বাই 16 ইন্টু 100%। তাহলে 1 নাম্বার এটা লেখা দিতে পারো যে এত পার্সেন্ট স্টুডেন্ট 60-এর বেশি পাইছে, আর বাকি থাকে কয়জন? 6 জন, 6 ডিভাইডেড বাই 16 ইন্টু 100, এত পার্সেন্ট স্টুডেন্ট 60-এর নিচে পাইছে। এই দুইটা লাইন এখানে লেখা রাখো, ঠিক আছে? এই জিনিসটাও এখান থেকে খুব ভালো করে বোঝা গেছে। আমরা সেট প্রকাশ এই চ্যাপ্টারের পরের টপিকে চলে যাই। তোমাদের জন্য জোড়াই কাজ আছে। হ্যাঁ, জোড়াই কাজগুলা, এই কাজগুলা আমি তোমাকে এখন সমাধান করে দিচ্ছি, কারণ হচ্ছে তোমাদের যখন ক্লাস হবে, যদি প্রপারলি শিক্ষা বোর্ডের গাইডলাইন্স ফলো করে টিচার ক্লাস নেয়, সেক্ষেত্রে অবশ্যই টিচার ডিরেক্ট অনুশীলনীতে যাবেন না, আগে তোমাকে অনুশীলনী আগে ধাপে ধাপে থিওরি থিওরিগুলো কনসেপ্ট ক্লিয়ার করাবেন। থিওরিগুলো ক্লিয়ার করাইতে করাইতে উনি থিওরিগুলো বোঝার জন্য এক্সাম্পল দিবেন, এক্সাম্পল দেওয়ার পর তোমাকে বোঝানোর পর তোমাদেরকে কাজ দিবেন, একক কাজ কিংবা জোড়াই কাজ, তোমরা পারো কিনা টেস্ট করার জন্য ওইভাবে করাবে। সো এরকম জোড়াই কাজ দিলে হয়তো 2 জন মিলে বেঞ্চে 2 জন পাশাপাশি বসে আসো, 2 জনকে কাজ দিবে, তোমরা 2 জন মিলে এটা সলভ করো। অষ্টম শ্রেণীর বিষয়সমূহের বইয়ের সেট পারবা, রং পেন্সিলের রঙের সেট, ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জামের সেট পারবা। আচ্ছা, এগুলো সব বোঝানো হয়েছে। আমরা এখানে একক কাজ দেখি, এটা আমাদের সলভ করা উচিত। তবে 210-এর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে নিচের খালি ঘরে লিখো। তাহলে লিখো 210 এর মৌলিক উৎপাদক সমূহ, স্টার্ট দিলাম। আচ্ছা, এটা বাইরে সলভ করে না, 200 মৌলিক উৎপাদক কেমনে বের করে? ক্লাস 6 7 8-এ এটা বারবার তোমাদের করে আসার কথা। মৌলিক উৎপাদক বের করে হচ্ছে এটাকে আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে থাকবো। সো আমরা 2 দিয়ে ভাগ দিচ্ছি, 2 দিয়ে ভাগ দিলে পাবো হচ্ছে আমরা 100 কত 5, তাই না? আচ্ছা, 100 210-কে 105, 105-কে কত দিয়ে ভাগ দেওয়া যায় বলো? 105-কে ভাইয়া 2 দিয়ে ভাগ দেওয়া যাবে? যাবে না। 5-কে 2 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ দেওয়া যায় কিনা দেখো তো 105-কে। 3 তিরিকা, আচ্ছা 3 তিরিকা 9, হাতে থাকে কত? 1, নামাইলাম 5, 3 5 15, 3 দিয়ে ভাগ দেওয়া যায়, 2 দিয়ে কিন্তু ভাগ দেওয়া যায় না। তাহলে আমি লিখতে পারি 3 ইন্টু 35, এটা লিখতে পারি না? লিখতে পারি। 105-কে কোনোভাবে তুমি 2 দিয়ে ভাগ দিতে পারবে না, 3 দিয়ে ভাগ দেওয়া যায়। 35-কে কি 3 দিয়ে ভাগ দেওয়া যাবে? যাবে না তো। 4 দিয়ে যাবে? যাবে না। 5 দিয়ে যাবে। ব্যাস, ডান। তাহলে মৌলিক উৎপাদকগুলো আমরা পেয়ে গেলাম। এটা তোমাদের 6 7 8-এর কনসেপ্ট, মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করতে পারা, এটা তোমরা পারো। 2 3 5 7, অবশ্যই 2 3 5 7-কে গুণ করলে 210 আসতে হবে। দেখি আসে কিনা। 5 7 35, 35 ইন্টু 3 কত? 105, 105 ইন্টু 2 কত? 210। ইয়া, তার মানে আমাদের ক্যালকুলেশনসে কোনো ঝামেলা নাই, ঠিকঠাক আছে। ওকে, আমরা সামনে আগাই। আচ্ছা, এখানে আমাদেরকে বেশ কিছু কাজ করতে দিচ্ছে। আচ্ছা, এই ফাইলটা আপডেট হয় নাই, সমস্যা নেই, এই দুইটা আমি ক্লাসে করাই দিছিলাম। আচ্ছা ভাইয়া, এই সেন্টার মিনিং জানো তো? এই সেন্টার মিনিং থিওরি ক্লাসে ক্লিয়ার করছি। দেখো তো 9 কি এই এক সেটে বিলং করে? করে, এই সেন্টার ইউজ করছি এখানে। এটা ফাঁকা স্লাইডটা হলে ভালো হইতো। আচ্ছা, 10 কি বিলং করে? করে না, তার মানে নট বিলং টু। 3 কি বিলং করে? করে না, নট বিলং টু। 13 কি বিলং করে? করে, বিলংস টু। নট বিলং টু না, ডাজন্ট বিলং টু, বিলং টু, ঠিক আছে?
এখানে কি কোনো কাজ দিছিল আমাদের? না, কাজ দেয় নাই। উদাহরণের শেষেই কাজ থাকে, এই যে একক কাজ। তো এখানে কি বলতে হচ্ছে, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এই দুইটা আমি মনে আছে আমি থিওরি ক্লাসে সলভ করাই দিছিলাম, ঠিক আছে? তাও আবার সলভ করে দিচ্ছি। আচ্ছা, কটা আগে করে ফেলি। এ সমান সেট গঠন পদ্ধতিতে। সেট গঠন পদ্ধতি মানে কি থিওরি ক্লাসে নিশ্চয়ই ক্লিয়ার করে আসছো, না হলে পরে ক্লিয়ার করে এই জায়গাটাতে আবার ব্যাক আইসো। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া? 7 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 3 না, তাই না? আচ্ছা, এগুলো আছে। আর এখানে আছে -7, -14, -21, -28। মানে আমরা দেখতে পাচ্ছি 7কে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করলে আমরা কত পাই, এই জিনিসটা। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা এগুলোকে কি বলতে পারি? 7-এর গুণনীয়ক বলতে পারি না এগুলোকে? 7 একে 8, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। ঠিক আছে? আচ্ছা, 7 into -1, 7 into -2, 7 into -3, 7 into -4। ঠিক আছে? তার মানে প্যাটার্নটা কি আমরা ধরে ফেলতে পারছি। এন্ড 7-এর গুণনীয়ক কত? smaller equal 28, greater equal -28। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে লিখে দাও, সহজ। সেটার উপাদানগুলো কি? 7 এর গুণনীয়ক আগে এই পার্টে পরিচয়টা দাও। উপাদানগুলো হচ্ছে x কি? x 7 এর গুণনীয়ক এবং x smaller equal 28, greater equal -28। এটা হচ্ছে একটা প্রকাশ। এটাকে তুমি আরো একটা সেটকে সেট গঠন, সেট তালিকা পদ্ধতিতে উপাদানগুলো একদম নির্দিষ্ট থাকে, বাট সেট গঠন পদ্ধতিতে একটা সেটকে অনেকভাবে প্রকাশ করা যায়। সো এটার অ্যান্সারের সাথে তোমার অ্যান্সার ডিফারেন্ট হইতে পারে, অন্য একজনের অ্যান্সার ডিফারেন্ট হইতে পারে, বাট কি এটা দেখে এক্স্যাক্টলি তালিকা পদ্ধতিতে যাওয়া যায় কিনা, এটা হচ্ছে এখানকার মেইন ফ্যাক্টর। ঠিক আছে? সো এটা 7-এর গুণনীয়ক পরে মনে হইতে পারে 7 থেকে 1, 7 থেকে 7, 7 থেকে 7 দুগুণে 2, এগুলা পজিটিভ নাম্বারগুলো হইতে পারে, বাট এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে নেগেটিভ নাম্বারগুলো আসবে। ওকে? আচ্ছা, বি যদি দেখি, জিরো 1 2 3 5 8, তাইলে এইগুলাকে আমরা কি বলতে পারি? 0 1 2 3 4 3, 0 1 2 3 আছে, 4 নাই, আবার 5 8 আছে। এখানে এটাকে আমরা কেমনে তালিকা, এটা কি ভুল ক্রমে 4 আসে না? আচ্ছা, 0 ওকে, এটা যোগ করলে 0 1 আছে, 2 আছে, তারপর 3-এর পর 4 থাকার কথা, 4 না দিয়ে 5-এ চলে গেছে, 5-এর পর 6 7 না দিয়ে 8 দিয়ে ফেলছে। 1 2 3 5 8। এটার মধ্যে কি কোনো প্যাটার্ন আছে এই নাম্বারগুলোর মধ্যে? হয়তো কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছি না। এগুলাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য সাধারণ একটা বৈশিষ্ট্য খুঁজতে হয়। আমি এখানে কোনো সাধারণ বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি না। 0 1 2 3, ধরো 4 নাই 5, 6 7 নাই 8, এটা কেমন কথা?
এটা অ্যাকচুয়ালি আমার মাথায় কাজ করতেছে না, এটা আমি একটু বাদ রাখলাম, এটা আমি একটু পরে দেখি। ঠিক আছে, আমরা নেক্সটে যাই। এখানে একটা একক কাজ আছে তোমাদের জন্য। আচ্ছা, আরো কিছু একক কাজ আছে। নিজের সেট গঠন পদ্ধতিতে লেখা সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, তোমাদেরকে কিন্তু আমি থিওরি ক্লাসে এগুলো প্রকাশ করার জন্য যা যা থিওরি ক্লিয়ার করে দেওয়া দরকার ক্লিয়ার করে দিয়েছিলাম। এখন কিন্তু তোমরা পারা উচিত। যারা সাথে সাথে করে ফেলছিল তারা তো ভালো, আর যারা করো নাই তোমরা কি, তোমাদেরকে যদি আমি 1 মিনিট টাইম দিই, তোমরা কি এগুলো সলভ করতে পারবা? আমি 1 মিনিট টাইম দিচ্ছি, এখানে টাইমার দিয়ে দিচ্ছি, তোমরা সলভ করো। টাইমার কতক্ষণ দিব? 1 মিনিট দিব। তোমরা সলভ করো, ঠিক আছে? তারপর আমি সলভ করে দিচ্ছি, তারপর তোমরা আমার সাথে মিলাবা। ওকে, কোথায় গেল ওইটা? ওই যে টাইমার এখানে চলতেছে, টাইম 1 মিনিট। ঠিক আছে, ওকে, টাইমস আপ। কারা কারা করতে পারছো আমাকে একটু জানাবা? আচ্ছা, অনেকে অ্যান্সারও দিয়েছে। আচ্ছা, তোমরা জাস্ট আমার সাথে মিলাও। এই ডি সেটের উপাদানগুলো যদি x হয়, x 5 এর গুণিতক এবং 30 এর চেয়ে ছোট। আচ্ছা, এখানে এখানে ছোট একটা ঝামেলা লাগাইছি, সেটা হচ্ছে এটা কিন্তু গুণিতক হবে না, এটা হবে গুণনীয়ক হবে না, এটা গুণিতক হবে। ঠিক আছে, জিনিসটাকে আমি তোমাদেরকে মনে করে দিচ্ছি। 10 এর গুণনীয়ক মানে হচ্ছে 1, 2, 5, 10, এগুলো হচ্ছে 10 এর গুণনীয়ক। ঠিক আছে, আচ্ছা। আর গুণিতক হচ্ছে 10 একে 10, 10 দুগুণে 20, 3 10 30, এগুলা। আচ্ছা, সো 5 এর গুণিতক এবং 30 এর চেয়ে ছোট, তাহলে এই সেটটা কি হবে? d ইজ ইকুয়াল টু হবে 5 এর গুণিতক 5, 10, 15, 25, 30 এর চেয়ে ছোট বলছে, 30 এর সমান বলে নাই, ডান। তারপর f হচ্ছে x such that x 30 এর গুণনীয়ক। ওকে, তাহলে 30 এর গুণনীয়ক কোনগুলা? 30 কে যে যে সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, 1 দিয়ে করা যায়, 2 দিয়ে করা যায়, 3 দিয়ে করা যায়, 4 দিয়ে করা যায় না, 5 দিয়ে করা যায়, 6 দিয়ে করা যায়, 7 দিয়ে করা যায় না, 8 দিয়ে করা যায় না, 9 দিয়ে করা যায় না,
10 দিয়ে করা যায়, 11 দিয়ে করা যায় না, 12 দিয়ে করা যায় না, 13, 14, 15 দিয়ে করা যায় না, 15 দুগুণে 30, 3 10 30, বাকি রইল 5 6 30, আর বাকি রইল 30। এইগুলো হচ্ছে 30 এর গুণনীয়কের সেট। ঠিক আছে? আচ্ছা, এই দুটো ইজিলি পারবা। আর এটাতে কি বলতেছে, গ, তাই না? গটা এখানে সলভ করি। x such that, যেটা আমি বাকি রাখছি, তোমরা একটু কেউ একজন ওইটার অ্যান্সারটা খুঁজে আমাকে কমেন্টে জানাও, ওইটা আমি প্যাটার্ন খুঁজে পাচ্ছি না কোনোটা। আচ্ছা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং তাহলে x হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আমি লিখি 1 2 3 4 5 6 7। শর্ত হচ্ছে তার বর্গ 17 এর কম হইতে হবে। তাহলে 1 এর বর্গ হচ্ছে 1, 2 এর বর্গ 4, এটা 9, এটার 16, এটা 25। ব্যাস, এখান থেকে বাদ আমরা এটুক নিব। ঠিক আছে? তাহলে আমরা মানে এটুক পর্যন্ত শর্তটা পূরণ করে আর কি, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো নিব যেগুলোর বর্গের ভ্যালু 17 এর চেয়ে কম, ওইগুলাকেই কেবল পিক করব। ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার হবে 1 2 3 4। এখানে অনেকে এটাকে অ্যান্সার হিসেবে লিখে দেবে, ভাই তোমাকে তো বলে নাই এক্স স্কোয়ার এই সেটের উপাদান, তোমাকে বলছে এক্স হচ্ছে এই সেটের উপাদান, শর্ত হচ্ছে এক্স কে বর্গ করলে 17 এর চেয়ে বড় হইতে পারবে না। ঠিক আছে? এক্স এর পরিচয় হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6, এগুলা এখান থেকে 1 2 3 4 এই শর্ত পূরণ করে, বাকিগুলো করে না, বাকিগুলো বাদ। আচ্ছা, এটা দেখি। আর নিচের সেট গঠন পদ্ধতিতে লেখা সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। আচ্ছা, এটার ক্ষেত্রে এই সেটের উপাদান হচ্ছে এক্স, এক্স কে অবশ্যই এই শর্তটা মেনটেন করতে হবে। ঠিক আছে? তাহলে এই যে এখানকার যে ইকুয়েশনটা আছে, এটাকে সলভ করলে এক্স এর যে মূল পাবো, ওই মূলগুলাই কি সেটের উপাদান হবে। ঠিক আছে? তো সমীকরণ সমাধান নামে একটা, হ্যালো, চা খাইছি। তো সমীকরণ সমাধান নামে বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ নামে একটা চ্যাপ্টার তোমাদেরকে সামনে গেলেই পাবা, অভিজ্ঞতা 5 কিংবা 4। ওখানে সমীকরণ কতভাবে সমাধান করা যায় সব দেখাইছি। যেমন ওখান থেকে ওই চ্যাপ্টারটা যখন পড়বা তখন তুমি বুঝবা এটা কি, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কয় ভাবে সলভ করা যায়? 3 ভাবে সলভ করা যায়, গ্রাফ দিয়ে 4 ভাবে সলভ করা যায়, ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়, গ্রাফ দিয়ে সলভ করা যায়, সরাসরি সূত্র অ্যাপ্লাই করে সলভ করা যায়, আর মধ্যপদ বিশ্লেষণ করে করা যায়। তো এখানে আমি মধ্যপদ বিশ্লেষণ করে তোমাদেরকে করাই দিচ্ছি। মধ্যপদ বিশ্লেষণ করার রুলটা যেন কি, এটা এবং এটা গুণ করতে হয়, 2 একে 2। ঠিক আছে? দেন এটা থেকে বিভিন্ন পেয়ার বানাইতে হয়, 1 into 2, আর কোনো পেয়ার বানানো সম্ভব না। দেন এই পেয়ার থেকে মধ্যপদটাকে আনতে হয়। সেখানে যদি প্লাস আছে তার মানে এই দুটাকে যোগ করে 3 আনতে হবে, এটাকে দুটাকে যোগ করে 3 ইজিলি আসবে। ঠিক আছে? তার মানে এই পেয়ারটা নিলে হচ্ছে, এখন এই দুইটার সামনে চিহ্ন দুইটাই মাইনাস দিব না দুইটাই প্লাস দিব, যেহেতু যোগ চিহ্ন দুটো সেম হইতে হবে, যেহেতু এখানে প্লাস আছে দুইটার সামনে প্লাস দিব, তার মানে এক্স স্কোয়ার, বড়টা আগে লিখবো, প্লাস 2x প্লাস এক্স প্লাস 2। ঠিক আছে? এটা সমান 0, এটা সমান 0। বড়টা কেন আগে লিখছি? কারণ কমন নিলে যাতে এখানে দুইটা জিনিস মিলানো যায়। ছোটটা যদি আগে দিয়ে ফেলো এটা কিন্তু মিলবে না। তো এক্সটাকে যদি কমন নেই, এক্স প্লাস 2 পাবো, আর এখানে যদি প্লাস 1 কমন নেই, এক্স প্লাস 2 পাবো, সমান 0। এখান থেকে দেখো এক্স প্লাস 2 কমন পেয়েছি। তুমি যদি এখানে এক্সটা আগে লিখো, 2xটা পরে লিখো, সেক্ষেত্রে কিন্তু কমনটা নিতে কিন্তু ঝামেলা হবে। ঠিক আছে? এটা মাথায় রেখো, এই জন্য বড়টা আগে লিখবা। তাহলে এক্স প্লাস 2 যদি কমন নেই, তাহলে এখানে পাচ্ছি এক্স প্লাস 1 সমান 0। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু একবার পাচ্ছি -2, আরেকবার পাচ্ছি এক্স এর ভ্যালু -1। তার মানে এই সেটের উপাদান হচ্ছে -1 -2, এটাই অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা আসলে কারেক্ট হয়েছে কিনা সরাসরি সূত্র অ্যাপ্লাই করে ভেরিফাই করে দেখতে পারি। সরাসরি সূত্র অ্যাপ্লাই করে সলভ করতে হয় এমনে, -b প্লাস মাইনাস √b স্কয়ার -4ac, এটা একটা সূত্র আছে, তোমরা সমীকরণের অধ্যায়ে এটা শিখবা 2a। তাহলে -b এর ভ্যালু কত? এটা হচ্ছে আমাদের b, তাইলে 3। ঠিক আছে? প্লাস মাইনাস √3 স্কয়ার -4 ইন্টু 1 ইন্টু 2, আর নিচে 2a এর ভ্যালু 1, -3 পাচ্ছি, প্লাস মাইনাস 9 বিয়োগ 8 মানে 1। ঠিক আছে? নিচে পাচ্ছি 2, 1 কে বর্গমূল করলে 1ই থাকবে।
সো একটা মূল হচ্ছে -3 + 1 ডিভাইডেড বাই 2, আর একটা মূল হচ্ছে -3 - 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো এখানে ভ্যালু কত পাচ্ছি? এখানে হচ্ছে -3 + 1 -2 2, আর এটা হচ্ছে -4 ডিভাইডেড বাই 2। আলটিমেটলি অ্যান্সার আসতেছে -1 এবং -2। তার মানে আমরা যেটা করলাম এটা কারেক্ট। ঠিক আছে, এটা ক্যালকুলেটর দিয়ে চাইতে করতে পারো, গ্রাফ দিয়েও করতে পারো। হ্যাঁ, ওই চ্যাপ্টারে গেলে বিস্তারিত জানতে পারবে যে একটা ইকুয়েশনকে কতভাবে সমাধান করা যায়। কিছু বিশেষ সেটের উদাহরণ এগুলো দেখাইছি। আমরা নেক্সট আর কি কি তোমাদের একক কাজ আছে, দলগত কাজ আছে, আমরা দেখে ফেলি। এখানে মাথা কাটাও নামে একটা প্রবলেম দেওয়া আছে। এফ সেটের উপাদান সংখ্যা কয়টি? আব্দুল্লাহ হিল জামি ভাইয়া, ধন্যবাদ এত দ্রুত সলভ করে ফেলার জন্য। খতে 6ও হবে, খতে 6ও হবে। আমি একটু দেখি। খতে 6 তো ইনক্লুড করেছি ভাইয়া, খতে যে 6 ইনক্লুড করেছি তো ভাইয়া। নাবিল, আই থিঙ্ক কে জানি এটা, মোহাম্মদ আয়াদ, ওই যে ওইটা কারেক্ট করে দিয়েছে। প্রবাবলি এটা ফিবোনাচ্চি ধারা হবে। আমি ওইটা দেখবো, যেটা বাকি রেখে আসছি এটা দেখবো। ওইটাতে আমি কোনো প্যাটার্নই খুঁজে পাচ্ছি না। তালিকা পদ্ধতির প্রকাশ করার ক্ষেত্রে তোমাদেরকে বলছিলাম থিওরি ক্লাসে যে প্যাটার্ন খুঁজতে হয়, দেন ওই প্যাটার্নটাকে একটা শর্তে কনভার্ট করে লিখতে হয়। ওকে, আচ্ছা এখানে আমাদেরকে কি বলতেছে একটু দেখি। এফ সেটের উপাদান সংখ্যা কয়টি, কিভাবে নির্ণয় করলেন? নিচের খালি জায়গায় লেখো। তো এটার উপাদান সংখ্যা আমরা কেমনে নির্ণয় করব? এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং 30 থেকে 70-এর ভেতরে মৌলিক সংখ্যাগুলা। 30 থেকে 70-এর ভেতরে মৌলিক সংখ্যাগুলা কি এখন আমি চাইলে একটা একটা করে লিখতে পারি, অনেক বিশাল বড় হবে। ঠিক আছে, সো তুমি কি করবা? তুমি হচ্ছে, যেহেতু তোমাকে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়, তুমি ক্যালকুলেটর ব্যবহার করে একটা করে বের করে ফেলতে পারো। আমি জাস্ট এখান থেকে হচ্ছে ধরো সিরিকে বললাম, এখান থেকে হেল্প নিয়ে লিখি। প্রাইম নাম্বারস বিটুইন 30 and 70। ওকে, তাহলে নাম্বারগুলো কি হবে? f is equal to 30 কিন্তু ইনক্লুডেড না, 30 এর চেয়ে বড়, 70 এর চেয়ে ছোট, এগুলা চলে গেছে। প্রাইম নাম্বারস বিটুইন 30 and 70। স্ক্রিনশট নিয়ে ফেলি। তাহলে পাচ্ছি 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67। ঠিক আছে, আচ্ছা ডান। তাহলে কিভাবে গুণে বের করলাম? যেহেতু এটা একটা সসীম সেট, এটার উপাদান সংখ্যা, এখানে ব্যাখ্যাটা এটা লিখবা। যেহেতু এটা একটা সসীম সেট, এটার উপাদান সংখ্যা যেহেতু ফিক্সড, তাই হাতে গুনে গুনে বের করে লিখছি। ঠিক আছে, তাহলে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে উপাদান সংখ্যা কয়টা? উপাদান সংখ্যা 9টা। কিভাবে নির্ণয় করলে? গুনে গুনে। শেষ, সোজা হিসাব। এটা কোনো কোশ্চেন হইলো? বলো, এটা কোনো কোশ্চেন হইলো? আচ্ছা, নতুন কারিকুলামে ভাইয়া ফোকাস করবো কনসেপ্ট বুঝাতে এন্ড প্রবলেম সলভিং এ। তুমি প্রবলেম সলভ করতে পারতেছো কিনা, ঠিক আছে? এন্ড গুগল, তারপর চ্যাট জিপিটি, এগুলো যদি কোথাও ব্যবহার করতে হয় ব্যবহার করবা। হ্যাঁ, এগুলা সামনের দুনিয়াতে এগুলাই সবচেয়ে বেশি কাজে লাগবে। এখানে মাথা খাটাতে বলছে উপরের সেটগুলো অসীম কেন? ভাইয়া এই সেটটাকে তালিকাতে প্রকাশ করি, তাহলে কি হবে? এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, রেঞ্জ দেওয়া নাই কত থেকে কত। তার মানে বিজোড় স্বাভাবিক সংখ্যা কি কোনোদিনও শেষ হবে? হবে না। 1 3 5 7 এইভাবে আপ টু ইনফিনিটি যাইতেই থাকবে। এটার উপাদান সংখ্যা অ্যাকচুয়ালি, উপাদান সংখ্যা যেহেতু অসীম, তাহলে সেটটাও অসীম। এটা ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারস 1 2 3 4 5 6 করে এভাবে ইনফিনিটি পর্যন্ত যাইতেই থাকবে, গুণে শেষ করতে পারবে না। এটাও সেম। তারপর মূলদ সংখ্যার সেট দেখতে পাচ্ছ, মূলদ সংখ্যার, আমি যদি সংখ্যা রেখা দেখাই, 0 হয়, 1 হয়, 2 এভাবে যাইতে থাকবে।
এভাবে যাইতেই থাকবে, -1 -2। সো এরকম পূর্ণ সংখ্যাগুলোর মাঝখানে তুমি যত সংখ্যা পাবা সব কি, আচ্ছা এখানে মূলদ সংখ্যা দেওয়া আছে, তার মানে এই সবগুলো পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা, যেহেতু পূর্ণ সংখ্যা অসীম, মূলদ সংখ্যাও কি অসীমই হবে। আর যেহেতু এই যে মাঝখানে ফাঁকা জায়গাগুলো অসীম, অমূলদ সংখ্যাও অসীম। আর বাস্তব সংখ্যা কি, সংখ্যা রেখার উপর যত সংখ্যা থাকা সম্ভব সব বাস্তব সংখ্যা। তো সেটগুলো কেন অসীম, কারণ এদের উপাদান অসংখ্য, গুণে শেষ করা যায় না। খুব সিলি কোশ্চেন। আচ্ছা এখানে তোমাদেরকে একটা কাজ দিছে, আসো কাজটা করে ফেলি। 10-এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা, 10-এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা। আচ্ছা ওকে, এখানে একটা জিনিস আমি একটু চেক করি, বিজোড় স্বাভাবিক সংখ্যা। আচ্ছা ঠিক আছে, সো বিজোড় সংখ্যা মানে যে শুধু 1 3 5 এগুলো না, -1, তারপর হচ্ছে -3 -5, এগুলোও কিন্তু বিজোড় সংখ্যা। ঠিক আছে, বিজোড় সংখ্যার শর্ত হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ করা যায় কিনা নিঃশেষে। ঠিক আছে, সো আমরা এটাকে অবশ্যই অসীম বলবো, কারণ এটার উপাদান সংখ্যা অসংখ্য। অল দ্য অড নাম্বারস। আচ্ছা আমি যে যুক্তিটা দিলাম, ধনাত্মক ঋণাত্মক মানে পূর্ণ সংখ্যার সেট থেকে যত বিজোড় সংখ্যা সম্ভব সেগুলো বের করলাম, তো ওখান থেকে 10-এর চেয়ে ছোট কোনগুলো হবে, এখান থেকে শুরু হবে 9 7 5 3 1 -1 -3 -5 যাইতেই থাকবে, এই যুক্তিতে অসীম। বাট কোথাও যদি এটা ফিক্সড করে দেয় যে 10-এর চেয়ে ছোট সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা, তখন কিন্তু হ্যাঁ সসীম হবে। ঠিক আছে, তখন 1 3 5 7 9 এতটুকু হবে। বাংলাদেশের নদী সমূহ অবশ্যই কি সসীম, কারণ নদীগুলো গুণে তুমি শেষ করতে পারবা, ফিক্সড। ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ ফিক্সড। 210-এর মৌলিক উৎপাদক সমূহ আমরা বের করছিলাম, ফিক্সড। এটা ফিক্সড, এটার 2টা ভ্যালু আসছিল, ফিক্সড, এটা অসীম। ঠিক আছে, এটা কি দেখো x belongs to n মানে ন্যাচারাল নাম্বার, 1-এর চেয়ে ছোট 0-এর চেয়ে বড়, তাইলে 0 এবং 1-এর মাঝখানে কিন্তু কোনো ন্যাচারাল নাম্বার নাই, তার মানে এটা ফাঁকা সেট। আর ফাঁকা সেট কি অবশ্যই সসীম, এটার উপাদান গুণে আমরা বের করতে পারছি 0টা উপাদান। এটাতে কি লেখা আছে, x belongs to q, কিউটা কে বলো তো, কি হচ্ছে মূলদ সংখ্যা, তাই না, মূলদ সংখ্যা। এন্ড x কে যদি বর্গ করি তাহলে সে -1 এর সমান হইতে হবে। তাইলে ভাইয়া দুনিয়াতে এমন সংখ্যা খুঁজে পাওয়া সম্ভব না যাকে বর্গ করলে ঋণাত্মক ভ্যালু আসবে। দুনিয়ার যে কোনো কিছুকে তুমি বর্গ করো আউটপুট হিসেবে অলওয়েজ পজিটিভ আসবে, বাট এখানে আউটপুট হিসেবে মাইনাস আসছে, তার মানে এটা ভুল। তার মানে এরকম কোনো মূলদ সংখ্যা পাওয়া সম্ভব না যাকে বর্গ করলে -1 আসবে, তাহলে এটাও কি ফাঁকা সেট, সসীম। মাথা কাটাও, ছক 1.1 সময় 8 এবং 9 নং সেট দুটি নির্ণয় করতে পেরেছো। 8 এবং 9 বলছি না এখানে ভেজাল আছে, ভেজাল না মানে ট্রিকি আর কি। না এই সেট দুইটা নির্ণয় করা সম্ভব না, নির্ণয় করা সম্ভব, এদের উপাদান সংখ্যা কি হবে, 0 হবে। তাইলে বলো হ্যাঁ পেরেছি। সেট দুইটিতে কয়টি উপাদান থাকবে, 0টি উপাদান থাকবে। দ্যাটস ইট। সেট দুইটা লেখা দাও এখানে, ঠিক আছে, এ বি, এ ও ফাঁকা সেট, বি ও ফাঁকা সেট, দ্যাটস ইট। এখানে একটা কাজ দিচ্ছে, ভেবে দেখো তো এটা সম্ভব কিনা, তোমার উত্তর নিচের ফাঁকা ঘরে লিখো। তাহলে বি সেটের উপাদানগুলো হচ্ছে এক্স, শর্ত হচ্ছে x², মানে এটা তো দেখাইলাম নি, যেখানে x মূলদ সংখ্যা, এটা সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না, তার মানে যে কোনো অসম্ভব শর্তের ক্ষেত্রে ফাঁকা সেট হয়। একটি বালিকা বিদ্যালয়ে বালকের সংখ্যার সেটটি কিন্তু একটা ফাঁকা সেট, একটা বালিকা বিদ্যালয়ে বালক হওয়া সম্ভব না, 0, ফাঁকা সেট। এখন ওখানে যদি কোনো শরীফ নামের শরীফা থাকে, এটার হিসাব অন্য কিছু আছে, হোয়াট এভার। মৌলিক বর্গ সংখ্যার সেট একটি ফাঁকা সেট, মৌলিক বর্গ সংখ্যার সেট, এটার মানে মিনিং বুঝছো? মৌলিক সংখ্যা কখনোই বর্গ হবে না, মৌলিক সংখ্যাকে ওই সংখ্যাটা এবং 1 ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। বর্গ সংখ্যা মানে কি, তাকে কিন্তু কি
মনে করো 25 মানে কি 5 ইন্টু 5, তার মানে 25 এবং 1 ছাড়াও অন্য কিছু দিয়ে ভাগ করা গেল। তার মানে কোন একটা সংখ্যা যদি বর্গ সংখ্যা হয় তাকে নিজে এবং 1 ছাড়াও অন্য কাউকে দিয়ে ভাগ দেওয়া যাবে, তাহলে সে জীবনে মৌলিক সংখ্যা হবে না। তাহলে মৌলিক বর্গ সংখ্যার সেট একটা অবশ্যই ফাঁকা সেট হবে। একই সাথে কোন একটা সংখ্যা মৌলিক এবং বর্গ হইতে পারে না। সেটাতে কি বলতেছে, x পূর্ণ সংখ্যা, আচ্ছা এটা একটা ফাঁকা সেট হবে, কারণ x যদি পূর্ণ সংখ্যা আমরা নেই, পূর্ণ সংখ্যাগুলোকে নেই, পূর্ণ সংখ্যাগুলো কি হবে 1 2 3 4 5 যাইতেই থাকবে, এদিকে -1 0 কিন্তু পূর্ণ সংখ্যাতে ইনক্লুড হবে, ঠিক আছে, -2 -3। এ সেটের উপাদান হচ্ছে এগুলো, বাট শর্ত হচ্ছে এখান থেকে ওই উপাদানগুলোকে নিব যেগুলোকে কিউব করলে 8 থেকে 25-এর মাঝে থাকবে, ঠিক আছে। সো আমরা যদি দেখি 0 কে বর্গ কিউব করলে এই শর্ত মেনটেন করে না, 1 ও মেনটেন করে না, 2 ও না, ঠিক আছে। 2 কে কিউব করলে কত হয় 8 হয়, সো এটা কিন্তু এই রেঞ্জে পড়ে না। 3 কে ঘন করলে, বর্গ না ঘন, কিউব করলে 27 হয়, এই রেঞ্জে পড়ে না, তার মানে এই দিকেও পাওয়া যাবে না, সবগুলো ফাঁকা সেট হবে, ঠিক আছে।